নতুন দুটো দল যারা কিনা কখনো চ্যাম্পিয়ন হয়নি তাদের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা জেগেছে। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আছে এবং গতকালকে পাঞ্জাব কিংস তারাও গিয়েছে। এবং আমার কাছে মনে হয় ইট ইজ ইন্টারেস্টিং যে আইপিএলের ইতিহাসে এই দুটো দল কিন্তু আইপিএলের একেবারে শুরু থেকেই আছে, কিন্তু কখনোই তারা কোনো আসলে চ্যাম্পিয়ন হয়নি। আরসিবি তাদের কথা স্পেশালি বলতে হচ্ছে যে বছর পর বছর ধরে এবার এমন এমন প্লেয়ার, এত লেজেন্ডারি টি-20 প্লেয়ার তারা টিমে রেখেছে, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, তাদের মতো প্লেয়ার এনেও কখনোই আসলে চ্যাম্পিয়ন হবার সুযোগ হয়নি। অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের টিমটাও গ্ল্যামারে বেশ উপর দিকেই থাকবে। এই টিমেও অনেক বড় বড় প্লেয়ার খেলেছেন, ইউভরাজ সিং এর মতো প্লেয়ার খেলেছেন, ক্রিস গেইল তিনি এই পাঞ্জাবেও খেলেছেন। তারপরও দেখুন আমার কাছে মনে হয় যে একটা এক্সাইটিং ম্যাচ হবে এবং সবশেষ ম্যাচটাতে যেভাবে করে জিতেছে পাঞ্জাব, এবং এটাও একটা হাই স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু 200+ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স যে খুব মানে ম্যাচ হেরে যায় সেটা রেগুলার অ্যাফেয়ার না, তারপরেও হারতে হয়েছে। এবং প্রথমবারের মতোই তারা এবার আসলে 200+ রান করে হারতে হয়েছে, তাদেরকে 203 রান তারা করতে পেরেছিল। আনফর্চুনেটলি পাঞ্জাব কিংসকে জিততে হলো, আনফর্চুনেট ফর মুম্বাই ইন্ডিয়ান্স অবভিয়াসলি, কারণ এই টিমটা কিন্তু 5বার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের। সো চারটিখানি কথা নয় 5বার চ্যাম্পিয়ন হওয়া। এবং জাসপ্রীত বুমরা যিনি একটা ওভারে 20 রান হজম করেছেন, সেটাও এবারের আইপিএলে একমাত্র ঘটনা। মানে জাসপ্রীত বুমরার ইকোনমির রেট সবসময় আমরা দেখি যে 4, 5, 6 বেশি যায় না। এবং এই যে এই ছবিটা, এটা একটা কি বলবো সিগনেচার পিকচার হয়ে থাকবে এবারের আসলে নিশ্চয়ই। তো কেমন লাগলো, আপনি আসলে কাকে আপার হ্যান্ডে, কোন দলকে আপার হ্যান্ডে রাখবেন আইপিএল ফাইনালে? আইপিএল ফাইনাল নিয়ে তো আসলে কথা অনেক হবেই। আইপিএল ফাইনালে আপার হ্যান্ডে সবচেয়ে প্রথম আসলে আমি চাইনি পাঞ্জাব উঠুক ফাইনালে, কেননা আমার জন্য টাফ হয়ে যাবে ফাইনালে কাউকে সাপোর্ট করা কিংবা খেলা দেখা, কারণ যে হারবে তার জন্য আমার প্রচণ্ড মন খারাপ হবে। অবভিয়াসলি পাঞ্জাব এবং বেঙ্গালুরু দুটো টিমের জন্যই আমি এক্সপেক্ট করেছিলাম যে এই দুটো টিমকেই আমি আসলে দেখতে চাই এবার হোক কিংবা মানে রিসেন্ট সিজনগুলোতে চ্যাম্পিয়ন হিসেবে। এবং এবার যেভাবে শুরুটা করেছে খেলেছে পাঞ্জাব আর আরসিবি, কিন্তু মানে এখন খুব টাফ হয়ে যাচ্ছে, খুবই মন খারাপ হবে যে দল হারবে। এবং দেখেন কাল রাতের ম্যাচটা নিয়ে যদি বলি, পাঞ্জাব কিভাবে আসলো 101 রানে অল আউট হয়ে যাওয়ার পর আরসিবির কাছে ফার্স্ট কোয়ালিফায়ারে। পাঞ্জাবের জন্য কামব্যাক করাটা অনেক বেশি টাফ ছিল। অনেকে বলছিল যে দেখেন আপনার যখন গায়ে একটা ঘা লেগে যায় তখন সেই মানে কিছু তো হলেও ক্ষতটা থাকে, সো সেটাকে নিয়েই আপনাকে পরবর্তী কাজটা করতে হবে, ম্যাচটা খেলতে হবে। এত দুর্দান্ত খেলা আরসিবি, যেভাবে পাঞ্জাব যেভাবে আরসিবির কাছে হেরে গেল, তারপর মানে এই যে গতকালকের ম্যাচটা যেখানে একমাত্র শ্রেয়াস আইয়ার ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে, 203 রান করেও মুম্বাই টিকতে পারলো না। 6 উইকেটে তারা 203 করেছিল, সূর্যকুমার যাদবের সর্বোচ্চ। মানে তাদের কিন্তু সবার কিন্তু কন্ট্রিবিউশন ছিল, এমন না যে একজন খেলেছে বাকিরা কন্ট্রিবিউট করতে পারেনি। টিম গেম হিসেবে খুব ভালো খেলেছিল মুম্বাই ব্যাটিংয়ে, বাট বোলিংয়ে এরপর এসে মানে ধরেন আপনার যেই টিমে বুমরা আছে সেই টিমের বিপক্ষে আপনি 200+ চেস করে আপনি জিতবেন। এবং সেখানে শ্রেয়াস আইয়ার, পাঞ্জাবের আপনার হাইয়েস্ট রান গেটারদের মধ্যে শ্রেয়াস আইয়ারের পরেই রয়েছে 2 ওপেনার, প্রভসিমরন সিং রয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন, বাট তারা দুজনের মধ্যে কেউই ক্লিক করতে পারেনি কাল, প্রিয়াংশ আরিয়া আসলে। এবং সেখানে কাজটা করে দিয়েছে শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার যে মানে বিগ ম্যাচের প্লেয়ার সেটা তিনি আরও একবার প্রমাণ করেছেন। অ্যাবসলিউটলি 16টা ম্যাচ তিনি সোফার এই আসরে খেলেছেন, 603 রান করেছেন, পাঞ্জাবের হাইয়েস্ট রান গেটার, 178 তার স্ট্রাইক রেট, মাই গুডনেস, 97 নট আউট তার সর্বোচ্চ, 6টা 50 তিনি অলরেডি হাঁকিয়েছেন। তার উপরে যে নামগুলো আছে তিনি সম্ভবত 6th হাইয়েস্ট রান গেটার, তার উপরের 5 জন যারা আছেন তাদের টিমের কোনো টিমই আসলে ফাইনালে ওঠেনি। তো 26,75,00,000 টাকা কথা বলেছে। এবং এর আগেও আমরা দেখেছি যে মিচেল স্টার্ক, তার কথা আমরা বলছিলাম যে পুরো আসরে তিনি আসলে খুব বেশি আহামরি কিছু করতে পারেনি, পরে গিয়ে কেকেআরকে তিনি চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন আগের আসরে। তো এবারও তেমন কিছুই ঘটবে কিনা, ঋষভ পান্ট যেটা করতে পারেন, ঋষভ পান্ট যেটা একেবারেই করতে পারেননি, মেজারেবলি ফেল করেছেন। প্যাট কামিন্সও একবার মেজারেবলি ফেল করছেন। তো যাই হোক, মানে দিস ইজ পার্ট অফ দ্য গেম। এবং আইপিএল যখন প্রসঙ্গ আসে তখন আসলে টাকাটাও চলে আসে এবং সেটা রিফ্লেকশনও আইপিএলে দেখা যায়। তো এটা প্রমাণ করে যে আসলে যাই হোক অর্থের ঝনঝনানি
কাল ম্যাচের পর একটা কথা বলেছেন যে দ্য বিগার দ্য অকেশন দ্য কামার ইউ আর। Right. যত বড় আপনার অকেশন এবং যত বড় চ্যালেঞ্জ হবে আপনি তত কাম অ্যান্ড কুল ভাবে খেলবেন। মানে শ্রেয়াস আয়ার সেই কাজটাই করেছে। অ্যাবসলিউটলি। শ্রেয়াস আয়ার দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তুলেছে, এরপর দিল্লি থেকে তাকে ছাড়তে হয়েছে দিল্লি, এরপর তাকে কলকাতা নিল, কলকাতাকে চ্যাম্পিয়ন করলো, তাকে এখন এবার পাঞ্জাবে নেওয়া হয়েছে, পাঞ্জাবকেও তিনি আসলে ফাইনালে তুললেন। এর আগের ম্যাচে এলিমিনেটর ম্যাচে যখন আরসিবি জিতেছিল, আরসিবি হার্দিক পান্ডিয়া বলছিল যে দেখেন যেই টিমে আপনার রোহিত আছে, আপনার জসপ্রীত বুমরা আছে, হার্দিক পান্ডিয়া আছে, মানে সূর্যকুমার যাদব, মানে সেখানে আপনাকে আসলে ভাবতে হবে পরবর্তী ম্যাচের জন্য, প্রতিপক্ষকে অবশ্যই ভাবতে হবে। বাট এবং জসপ্রীত বুমরার ওভারে প্রথম ওভারটাই শুরু হয়েছে 20 রান দিয়ে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে খেলার মোমেন্টামটা দারুণভাবে শিফট হয়ে গেছে পাঞ্জাবের দিকে। এবং আরসিবির জন্য এখন আসলে মানে আরসিবি নর্মালি সবাই কি বলছিল যে আরসিবি মুম্বাইকে যাচ্ছিল না ফাইনালে, পাঞ্জাবকে যাচ্ছিল, কিন্তু এখন পাঞ্জাবকে চাওয়াও তাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। হু নোস, লেটস সি কি হয়। একটা এক্সাইটিং ফাইনাল ম্যাচ হবে আইপিএল, এবং সেটা টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.